নমস্কার, তোমাদের প্রিয় রান্নাঘরে আবার স্বাগত। আজ আমি এমনই একটা খাবার বানাবো, সেটা শুধু খাবার নয়, অনুভব। হ্যাঁ, বলছি গণেশ ঠাকুরের প্রিয় মোদকের কথা। চলো বানিয়ে ফেলি এই সুস্বাদু মিষ্টি, একেবারে ঘরের উপকরণ দিয়ে আর খুব সহজ। মোদক বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, একটা নারকেল কুড়ে নিয়েছি, 200 গ্রাম আমি গুড় নিয়ে নিয়েছি, 3 থেকে 4টে এলাচ আমি থেতো করে নিয়েছি, পরিমাণ মতো আমি ঘি নিয়ে নিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। কড়াইতে গুড় দিয়ে দিলাম। এবার আমি গুড়টাকে মেল্ট করে নেব। এবার এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। শেষে এলাচ গুঁড়ো ছড়িয়ে দেব, এতে সুগন্ধ অসাধারণ হবে। আমাদের পুর তৈরি, নামিয়ে ঠান্ডা করে নেব। এবার অন্য একটা পাত্রে 1.5 কাপ জল আর সামান্য নুন দিয়ে ফুটতে দেব। জল ফুটে এসেছে, চালের গুঁড়ো ঢেলে ভালো করে নাড়তে থাকবে। এবার আমি চালের আটাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। চালের আটাটা আমাদের তৈরি হয়ে গেছে, এবার আমি মেখে নেব। চালের আটাটা গরম অবস্থাতেই মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা মাখা যাবে না। সামান্য ঘি দিয়ে ভালো করে মেখে নেব। মোদকের জন্য চালের আটাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা মোল্ডে ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে লেগে না যায়। এবার আমি অল্প চালের আটা মোল্ডের ভেতর ভালো করে চেপে ভরে দিলাম। তারপর মাঝে নারকেলের পুর দিয়ে উপরে আবার সামান্য চালের আটা দিয়ে ঢেকে দিলাম। চলুন এবার স্টিম করে নিই। এবার মোদকগুলো ভালো করে সাজিয়ে দিলাম, ঢেকে 20 মিনিটের জন্য স্টিম করে নেব। 20 মিনিট হয়ে গেছে, আমাদের মোদকগুলো দেখুন খুব সুন্দর স্টিম হয়েছে।
আজকে রান্নাঘরের গল্প ছিল মিষ্টি মোদকের রেসিপি নিয়ে। আবারও দেখা হবে নতুন কোনো স্বাদে। বিদায় নেই এই কথায়, রান্না শুধু পেটের জন্য নয়, রান্না হচ্ছে হৃদয়ের ভাষা। নমস্কার, ভালো থাকবেন সবাই।